কাল অসাধারণ পারফরমেন্স করে আন্ডার 23 ফুটবল প্লেয়ার্সরা কিন্তু আমাদেরকে আরও একটি জয় উপহার দিল। আন্ডার 23 প্লেয়াররা কিন্তু ফ্যান্সদের মনে আশা জাগাচ্ছে এবং তারা যেভাবে পারফরমেন্স করছে তাদের ফিউচার কিন্তু ব্রাইট, এটা বোঝাই যাচ্ছে। এই সমস্ত প্লেয়ারদের কিন্তু ভালো করে নার্চারিং করতে হবে। কাল ইন্দোনেশিয়ার সঙ্গে ইন্ডিয়ার কিন্তু একটি ফ্রেন্ডলি ম্যাচ ছিল, যে ম্যাচটিতে আমাদের আন্ডার 23 প্লেয়াররা 2-1 গোলে ইন্দোনেশিয়াকে বিট করেছে। ম্যাচটি নিয়ে যদি কথা বলি, সেখানে ম্যাচের 4 মিনিটেই কিন্তু অর্থাৎ শুরুতেই সুহেল ভাট অসাধারণ একটি শুট করে গোল করে দেয় এবং 4 মিনিটেই গোল পেয়ে যাওয়ায় ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু খুবই কনফিডেন্সের সঙ্গে খেলতে থাকে এবং যত ম্যাচ গড়াতে থাকে ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু আরও ভালো পারফরমেন্স করতে শুরু করে। ম্যাচের 25 মিনিটে কিন্তু আবারও সুহেল ভাটের থেকে আমরা সেকেন্ড গোল দেখতে পাই। তো ম্যাচে 2টো গোল ইন্ডিয়ার হয়ে 2টো গোলই কিন্তু প্রথমার্ধেই সুহেল ভাট করে। আর প্রথমার্ধ শেষের কিছুটা আগে 41 মিনিট নাগাদ ইন্দোনেশিয়ার একটি প্লেয়ার কিন্তু স্কোর লাইন 2-1 করে দেয়, অর্থাৎ ইন্দোনেশিয়া 1 গোল স্কোর করে। ম্যাচটি নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু দিব্যেন্দু বিশ্বাসও অসাধারণ পারফরমেন্স করেছে। মোহনবাগান কিন্তু দিব্যেন্দু বিশ্বাসকে আগের যে আন্ডার 23 ম্যাচ ছিল সেখানে ছাড়েনি, সুহেল ভাটকেও ছাড়েনি। তো বর্তমান যে ফ্রেন্ডলিটি খেলেছে ইন্ডিয়া, সেখানে কিন্তু এই দুটো প্লেয়ারকে মোহনবাগান ছেড়েছিল এবং অসাধারণ পারফরমেন্স করে দেখিয়েছে তারা। যেখানে ম্যাচ উইনিং গোল এসছে সুহেল ভাটের তরফ থেকে, সেখানেই ইন্ডিয়ার গোল না খেয়ে জিতে থাকার কিন্তু অন্যতম সৈনিক হলো দিব্যেন্দু বিশ্বাস। দিব্যেন্দু বিশ্বাস অসাধারণ ডিফেন্স করেছে এবং একটি বল তো দিব্যেন্দু বিশ্বাস নিজে মিস করেছিল, কিন্তু আবার সেই বলটি রিকভার করে অসাধারণ একটি স্লাইড ট্যাকেল করে কিন্তু গোলটি হতে দেয়নি। তো দিব্যেন্দু বিশ্বাস কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে কালকের ম্যাচে। আর আন্ডার 23 যে সমস্ত প্লেয়াররা কাল খেলেছে তাদের যে কোয়ালিটি এবং পাসিং এবিলিটি, তা আবারও কাল আমাদেরকে উচ্ছ্বসিত করেছে। যেখানে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মেন্স টিমের খেলা যখন দেখি, তাদের খেলা কিন্তু অতটা উপভোগ্য নয়। হ্যাঁ, ড্র করছে, কিছু ম্যাচ জিতছে হারছে, কিন্তু তাদের ম্যাচ মোটেও উপভোগ্য নয়। কিন্তু আমাদের আন্ডার 23 টিমের যেসব প্লেয়াররা খেলে তাদের খেলা কিন্তু জাস্ট দেখার মতো। তারা কিন্তু একদম প্রপার ফুটবলিং যে স্টাইল, পাসিং, ড্রিবলিং সব কিছু তাদের খেলার মধ্যে আছে। কালকের ম্যাচে আমরা মোহাম্মদ সোহেল লেফট উইং থেকে অপারেট করছিল, যে প্লেয়ারটিকে নিয়ে সবাই বলছিল যে তাকে মেন্স টিমে কেন সুযোগ দেওয়া হলো না, অর্থাৎ মেন যে টিম সেই টিমে তাকে নেওয়া উচিত ছিল এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য, কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়নি। সে কাল আন্ডার 23 হয়ে ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে এবং সেখানেও সে আবারও তার ড্রিবলিং এবিলিটি এবং ফুটবলের খেলার দক্ষতা সবার সামনে আবারও দেখিয়ে দিল যে সে কি করতে পারে এবং কি লেভেলের প্লেয়ার। তো এরাই কিন্তু ভারতের ভবিষ্যৎ এবং এই প্লেয়ারগুলোর যা কোয়ালিটি, তা কিন্তু যেসব ফ্যান্সরা ম্যাচটি প্রথম থেকে দেখেছে তারা আবারও দেখলো, ভবিষ্যতেও তারা এটি করে দেখিয়েছে। তো আন্ডার 23 টিম কিন্তু অসাধারণ পারফরমেন্স করছে, আশা করছি এভাবেই এগিয়ে যাবে। আর কোচ নওশাদ মুসা তাদেরকে যেভাবে ট্রেনিং দিচ্ছে এবং যেভাবে নওশাদ মুসা এই আন্ডার 23 টিমটা নিয়ে খেলছে এবং যে স্ট্র্যাটেজিতে একের পর এক ম্যাচ জিতছে, তা কিন্তু সত্যিই প্রশংসার দাবি রাখে। আশা করব আমাদের আন্ডার 23 টিমটা আরও এগিয়ে যাক এবং ভবিষ্যতে এরাই দেশের নাম উজ্জ্বল করুক। লেটস হোপ ফর দ্য বেস্ট ফর দিস বয়েজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করবেন আর লাইক করতে ভুলবেন না।